এটা কি মাঝের বাজার নাকি? পড়াশোনার নামে খোঁজ নাই আর স্কুলে এসে লাফালাফি। মাস্টারমশাই, আমি কিন্তু তাতামিতি করিনি, আমি ভালো ছেলে। হ্যাঁ হইছে, কে ভালো কে খারাপ আমি সবই জানি। এখনই যেই একটা প্রশ্ন ধরবো আর কারোর মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোবে না রে। আচ্ছা সবাই কান খুলে শুনে রাখ, বুঝলি? হেড স্যার বলছে সবাই সবার বাড়ি থেকে নিজের নিজের হাতের কাজ করে আনবি। স্যার, হাতের কাজ মানে? চুরি ভাই, হাতের কাজ মানে বুঝো না? বাড়ি থেকে মাটির শিল্প বানিয়ে আনবি। আর হ্যাঁ, যার হাতের কাজ যত সুন্দর হবে হেড স্যার তাকে নিজের হাতে পুরস্কার দেবে। তাহলে আমি ফার্স্ট হবো স্যার? চোদ না, উনি ফার্স্ট হবে। যার হাতের কাজ যত ভালো হবে সেই ফার্স্ট হবে আর পুরস্কারও পাবে। সবাই কিন্তু নিজের হাতে বানাবি, বাড়ির কাউকে দিয়ে বানাবি না, ঠিক আছে? আচ্ছা স্যার। আমি তো ঠিক করেই নিয়েছি, কালকে এমন একটা জিনিস বানাবো না সবার তাক লেগে যাবে। আমার বাবা মাটির ঠাকুর বানায়, মাটি দিয়ে এমন একটা সাটা ভাঙা জিনিস বানাবো না। তোত না, স্যার কিন্তু বলে দিয়েছে বাড়ির কাউকে দিয়ে না, নিজের হাতে বানাতে। আমিও তালের কাছে গিয়ে বলে দেবো তোর বাবা তোকে বানিয়ে দিতে, তারপর বুঝবি তোদন কাকে বলে। এ কি রে, কি ছেলে? কেউ রে, কালকে তুই কি বানিয়ে আনবি? ওটাই ভাবছি, বুঝলি কি বানানো যায় বলতো? মাটি দিয়ে কলা বানাবি? কলা? আরে না রে, ওইসব বালচাল কলা বলা তুই বানাবি। এইবার যেইভাবেই হোক ফার্স্ট তো আমাকে হতেই হবে, তাই সেটা ভাঙা কিছু বানাতে হবে। এমন একটা জিনিস বানিয়ে স্যারকে চমকে দেবো না, প্রথম পুরস্কারটা স্যার আমাকেই দেবে। তুমি বালতিলে আটি পাতবে নে? ওদের বালতি মিলিনি, কালকে তো পাত আমি হবো। তখন পাত হয়ে স্যার আমাকে পুরস্কারটা দেবে, তখন বুঝবি এই পাতা কি জিনিস। তুদিল ভাই, আমি তো একটা ওলা ফার্স্ট পুরস্কার নেবে। এমন সেটা ভাঙা জিনিস বানাবো না, খেয়াল নিজে এতে আমাকে পুরস্কার দিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু বালা বানাবোটা কি? এ কি দাদু ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? তোমার স্কুল ছুটি হয়ে গেছে? দাদু, মাটির জিনিস দিয়ে কি বানাতে যায় বলো তো? মাটির জিনিস? কেন মাটির জিনিস দিয়ে আবার কি করবে দাদু ভাই? বালা কি আবার করবো, স্কুলে হাতের কাজ দিতে মাটির জিনিস দিয়ে কিছু বানিয়ে স্কুলে নিয়ে যেতে হবে, যে ফার্স্ট হবে সে পুরস্কার পাবে। ও এই ব্যাপার, এইসব তো ছোটবেলায় আমরা অনেক করেছি। ও তুমি এইসব নিয়ে চিন্তা করো না দাদু ভাই, আমি তোমাকে মাটি দিয়ে হেভি সুন্দর একটা কলা বানিয়ে দেবো। আলে দুল, ওই তো কলা বালা নেবো না, বালা এমন জিনিস বানাতে হবে যাতে আমি স্কুলের মধ্যে ফার্স্ট হই। কিন্তু দাদু ভাই আমি তো আলু আর কলা ছাড়া কিছু বানাতে পারি না। ও বালা থাক, আমি বুঝে গেছি তোমাকে আর কিছু বানাতে হবে না, বোধা আমাকে একটা কিছু ভাবতে হবে। ওইসব বালচাল কলা বালা তুই বানাকে, এবারে যে করেই হোক ফার্স্ট তো আমাকে হতেই হবে। সেটা ভাবা কিছু বানাতে হবে, এমন একটা জিনিস বানিয়ে স্যারকে চমকে দেবো না, দেখবি স্যার প্রথম পুরস্কারটা আমাকেই দেবে। এই কে রে বাড়া, চল আমি শোবো। বাবা তুমি চলে এসছো, তোমাকেই তো খুঁজছিলাম। কেন চোদনা, তুই আমাকে খুঁজছিলিস কেন? তুমি কি মাটি দিয়ে কোনো হাতের কাজ বানাতে পারো? কি হইতে মাটি দিয়ে হাতের কাজ? সেটা আবার কি? আলে স্কুল থেকে আমাকে হাতের কাজ দিতে মাটি দিয়ে কিছু বানিয়ে নিয়ে যেতে হবে। স্যার বলেতে যে যত সুন্দর হাতের কাজ বানাবে সে ফার্স্ট হবে। ও বাড়া, এই ব্যাপার। যা দাদু, ওটা মাটি দিয়ে বানিয়ে নিয়ে যাবে, দেখ বাস্তবি। হ্যাঁ বাড়া, আমার পাচ্ছে ঘুম আর এই বোধাটা কানের পাশে বাল বাল শুরু করেছে তো। বাড়া আমি করছি আমার জেলায়, আর এই চুরির ভাই নাকি মাটি দিয়ে হাতের কাজ বানাবে। আচ্ছা বেলা যা, আমার নেচাতে একটু কাটুক, মাটি দিয়ে একটা সাটা ভাঙা কিছু বানিয়ে দেবো। সত্যি তুমি আমাকে বানিয়ে দেবে তো? হাতে পাতে কিছু বানিয়ে দিলে কিন্তু হবে না, আমাকে ভালো কিছু বানিয়ে দিতে হবে কিন্তু। হ্যাঁ আরে হ্যাঁ রে বাড়া, বললাম তো মাটি দিয়ে সাটা ভাঙা কিছু জিনিস বানিয়ে দেবো। আমি কালকে বানিয়ে ঘরের পিছনে রোদে শুকাতে দিয়ে দেবো, তুই কালকে স্কুলে যাওয়ার সময় নিয়ে চলে যাবি। দেখবি বেলা সবাই দেখেই পাগল চলে হয়ে যাবে। এবার তুই বোধার বল এখান থেকে যা, তো যা গেলতে যা। আমি বারা আগে একটু ঘুমিয়ে নি, তারপর দেখছি কি করতে হয়। দাদু ভাই কি ব্যাপার দাদু ভাই, কোথায় যাচ্ছ? খেলতে যাচ্ছি। খেলতে যাচ্ছ? কেন? কালকে তোমার স্কুলে হাতের কাজ আছে, ওটা করবে না? হ্যাঁ করবো তো, বাবা বলেতে কিন্তু একটা ঠেতা ভাঙা জিনিস বানিয়ে দেবে। আর জানো তো বাবার বলেতে এমন একটা ঠেতা ভাঙা জিনিস বানিয়ে দেবে না, আমি স্কুলে সবার মধ্যে পাঠ হবো। হাঁটা হাতের কাজ বানিয়ে দেবে? ব্যাপারটা কি হলো, যে শুয়োরের বাচ্চা সারা জীবন স্কুলে গেল না সে আবার কি হাতের কাজ বানাবে? ছেলেটার হাতের কাজের গান না মেরে দেয় রে। আলে তোদন, এ বালা তুই এটা কি বানিয়েছিস রে? আলে এটা কেউটে রে, কেউটে। বাড়া কালকে যখন এটা নিয়ে স্কুলে যাব না, স্যার এটা দেখেই প্রথম পুরস্কারটা আমাকেই দেবে। কিন্তু বোধহয় এটা তুই কি করে বানালি? আমি কি বোকা তো নাকি?
আমি তোকে বলে দিই আর তুইও বাড়ি গিয়ে একই জিনিস বানাবি নাকি? তোর না আমার কেঁদে কাজ নেই, এসব বালচাল বানাবো নাকি? বোদা কালকে দেখিস এমন জিনিস বানাবো না, পুরো স্কুলের সামনে আমি ফার্স্ট হবো। হ্যাঁ, ওইসব বালের আলু পটল বানিয়ে তুই পারতবি? যা যা এখন এখান থেকে যা, আমাকে একটু শান্তিতে কাজ করতে দে। চলো তুতিল ভাই, বালের একটা তাপ বানিয়ে আমায় অপমান করা। তোর না দাঁড়া, কালকে স্কুলে গিয়ে দেখতি। শোন, রাস্তার এক সাইড থেকে খুব আস্তে আস্তে স্কুলে যাবি। বাবা কিন্তু খুব কষ্ট করে সারাদিন ধরে এই হাতের কাজটা বানিয়ে দিয়েছে, দেখি চেটে গিয়ে আবার ভেঙে না যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি তাপ নিও না, আমি ঠিক সাবধানে চলে যাবো। স্কুলে গিয়ে কিন্তু কারোর সাথে কোনো ঝামেলা করবি না। এই হাতের কাজটা নিয়ে সাবধানে এক কোনায় গিয়ে বসবি, আবার দেখবি কারোর সাথে ধাক্কা না লাগে। আলে বাবা, পুতিতি পুতিতি, আমি কি পাগল নাকি? বাবা এত কষ্ট করে বানিয়ে দিতে আর আমি ভেঙে ফেলবো? ও তুমি তাপ নিও না, এবার দেখবে আমি স্কুলের মধ্যে ফার্স্ট হবো। কিন্তু দাদু ভাই, তোমার বাবা তোমাকে কি হাতের কাজ বানিয়ে দিয়েছে সেটাই তো দেখালে না। আমাদেরকেও একটু দেখো, আমরাও একটু দেখি যে তোমার বাবা তোমাকে কি হাতের কাজ বানিয়ে দিয়েছে। এ বোদা, আমি নিজেই এখনো দেখিনি, উনি আবার দেখবে। হ্যাঁ, দেখতো না আমি কালো কাপড় দিয়ে দেখে নিয়ে যাচ্ছি, সবার প্রথমে ট্যাব দেখবে তারপর তোমায় দেখবে। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, তাই হবে। একেবারে ফার্স্ট হয়ে হাতে প্রথম পুরস্কার নিয়ে ফিরবে দাদু ভাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দাদু, তাহলে আমি চলে গেলাম। মা আচ্ছা ঠিক আছে, তাহলে যা, আস্তে আস্তে যা। একই রে, তোর হাতের কাজ ঢেকে রেখেছিস কেন? দেখাতে কি লজ্জা টজ্জা পাচ্ছিস নাকি? আরে দেখ গে কি না কি বালচাল বানিয়ে এনেছে, সবাই দেখে দাঁত কালাবে বলে তাই দেখে রেখেছে। তোর না, আমি যে বানিয়েছি না, এখনই দেখলে অজ্ঞান হয়ে ছটপট করে মরে যাবি। এই কি বলে কি রে, আমরা নাকি দেখলে অজ্ঞান হয়ে ছটপট করে মরে যাবে? বলি কি বানিয়েছিস আমাদেরকেও একটু দেখা, আমরাও একটু দেখি নাকি? বোদা, তোদের কেন দেখাবো? সবার আগে আমি স্যারকে দেখাবো, সবার আগে স্যার দেখে আমাকে ফার্স্ট পুরস্কার দেবে, তারপর তোদের দেখাবো। হ্যাঁ, সে তুই স্যারকে দেখা গিয়ে, কিন্তু দেখিস স্যার আবার দেখার পর অজ্ঞান হয়ে ছটপট করে মরে না যায়। বাবা বা, এটা তো দারুণ হয়েছে। এত সুন্দর হাতের কাজ আমি এর আগে কোনো বাচ্চাকে করে আনতে দেখিনি। খুবই সুন্দর হয়েছে টুনটুনি। তা তুমি এটা নিজের হাতে করেছো তো, না কেউ করে দিয়েছে? না না স্যার, এটা আমি নিজের হাতেই করেছি। বাহ, পুরো অমায়িক হয়েছে, পুরো অমায়িক। তুমি একটু দাঁড়িয়ে যাও বুঝলা, ক্লাসে সবার হাতের কাজটা আগে আমি একটু দেখে নিই। সবার থেকে যদি তোমার হাতের কাজটা সুন্দর হয় তাহলে আমি তোমাকে পুরস্কার দেবো। আচ্ছা স্যার ঠিক আছে। এই এর পরে কে আছিস রে, চলে আয়। এই যে স্যার, এটা আমি নিজের হাতে বানিয়েছি। আরে সর্বনাশ, এটা কি বানিয়ে এনেছিস? ইয়ে স্যার, এটা হলো কেউটে। কালকে সারাদিন অনেক কষ্ট করে এটা আমি বানিয়েছি স্যার। আরে সাব্বাস কেউটে, সাব্বাস। এত সুন্দর একটা হাতের কাজ বানিয়ে এনেছিস, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ও কোনো ব্যাপার না স্যার, আসলে আমি এরকমই চিঙ্কু। হ্যাঁ তোর না, আমার হাতের কাজটা একটু দেখে নি, দেখলে পাগল হয়ে যাবে। সত্যি রে কেউটে, তোর হাতের কাজটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। আমার তো মনে হচ্ছে তুই আর টুনটুনির মধ্যেই কেউ ফার্স্ট হবি। এই এরপরে আর কেউ আছিস নাকি রে? আরে স্যার, এখনো আমাদের ফাটা বাকি আছে। কি ফাটা এখনো বাকি আছে? তা কই সেই হতচ্ছাড়া কই? এই তো স্যার, আমি এখানে। এ কি ফাটা, তোর হাতের কাজ এরকম ঢেকে রেখেছিস কেন? মানে তোর আমার হাতের কাজ সবার আগে তুমি দেখবা, তারপর সবাই দেখবে। হ্যাঁ হ্যাঁ সে তো ঠিক আছে, কিন্তু এরকম ভাবে ঢেকে রাখলে আমি দেখবো কি করে? না না স্যার, আমি এক্ষুনি খুলে দিচ্ছি, এটা তো আমি তোমার জন্যই বানিয়েছি। আরে হ্যাঁ খোল খোল, তোরটা দেখার পরই তো আমি বুঝবো কে ফার্স্ট হলো। আমিও পড়ে গেছি লেওড়া এক জ্বালায়। এবার সবারই হাতের কাজ এত সুন্দর হয়েছে যে তাকে যে ফার্স্ট করবো বুঝে উঠতে পারছি না। এ কি, এটা কি? কেমন হয়েছে স্যার? এটা তুই কি বানিয়ে এনেছিস? কেন স্যার, ভালো হয়েছে? কালকে আমি অনেক কষ্ট করে নিজের হাতে বানিয়েছি স্যার। শুয়োরের বাচ্চা, আমার স্কুলে এইসব কি বানিয়েছিস তুই? কেন স্যার, ভালো হয়নি? চলো বাঞ্চক ছেলে, সত্যি করে বল তোকে কে বানিয়ে দিয়েছে? আমি কিছু করিনি স্যার, বাবা আমাকে বানিয়ে দিয়েছে। শুয়োরের বাচ্চা, আমার স্কুলে লেওড়া বানিয়ে না আমার স্কুলকে ছোট করা। আরে কি গো, ভাত বেড়েছে তো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি, হাত মুখটা তো ধোবো নাকি? সেই কখন থেকে ভাত বেড়ে বসে আছি, বারবার বলছি মাছি পড়ছে, তাড়াতাড়ি এসো। আর উনি সেই থেকে হাত পায়ে ধুয়ে যাচ্ছে। আরে বাবা, ভালোভাবে হাত মুখ ধোবো তারপরে তো আসবো নাকি? সারাদিনে তো নোংরার ভিতরে কাজ করি, তো ভালোভাবে হাত পা না ধুলে হবে? তা আজকে কি রান্না করলে গিন্নি? কি আবার করব, একটু ডাল করেছি আর দুটো আলু সিদ্ধ দিয়েছি। বসো বসো, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নাও। ফুটো আর বৌমা খেয়েছে? ফুটো কে বলি খেয়ে গেল, তোমার খাওয়া হলে আমি আর বৌমা খেয়ে নেবো। নান্টু বাবু, ও নান্টু বাবু। এই ভর দুপুর বেলা খাবার সময় আবার কে ডাকে?
এ কি দাদু ভাই কি হয়েছে? আর লেওরা আপনি কে এরকম ঘরের ভিতর ঢুকে গেছেন? চোদনা হরি, আমার স্কুলের মান সম্মান ডুবি এখন আমাকে চিনতে পারছেন না? স্কুলের মান সম্মান ডুবিয়েছি মানে? দাদু, ও দাদু, তুমি স্যারকে বলো না এই হাতের কাজ আমি বানাইনি, এটা বাবা আমাকে বানিয়ে দিতে। হাতের কাজ মানে? এটা আবার কি? এটা আবার কি? জলজান্ত লেওড়া দেখতে পাচ্ছেন না? কি লেওড়া? কার লেওড়া? মাদারের বাচ্চা, সেটা তো আপনারাই জানেন কার লেওড়া বানিয়েছেন। বাচ্চাদের আমি স্কুলে হাতের কাজ বানিয়ে দিয়েছি, আর আপনি আপনার নাতনিকে এইসব বানিয়ে দিয়েছেন। আপনি ভুল বুঝছেন স্যার, আমি আলু কলা ছাড়া কিছু বানাতে পারি না, এটা আমি বানাইনি। এই হাতের কাজ আমার ছেলে বানিয়েছে। দাঁড়ান, ওকে ডাকছি। এই ফুটো, এই ফুটো। স্যার, ওই যে ওটাই আমার বাবা, ওই বাবাই আমাকে বানিয়ে দিয়েছে। এই তুই দাদু ভাইয়ের স্কুলের হাতের কাজে কি বানিয়ে দিয়েছিস রে? কি রে, আমি? হ্যাঁ তুই নয় তো কে? দাদু ভাইয়ের স্কুলের হাতের কাজ তো তুই বানিয়ে দিয়েছিস। চোরের বাচ্চা, তুই দাদু ভাইয়ের স্কুলের হাতের কাজে লেওটা বানিয়ে আর এখন দাঁত কালাচ্ছিস? বাঞ্চোর ছেলে, চলো বড় ছোটা।